হ্যাঁ একটি কথা বলার জন্য শুধু মন খালি ছটফট করছে, বলবো? এমন কি কথা বলবে? আপনি বিয়ে কখন করবে? পাগল কোথাকার, আমি বিয়ে করব না এ তুমি কেমন করে জানলে? না আপনি বিয়ে করবেন না? আমার বিয়ে তো হয়ে গেছে। আপনি বিয়ে করে নিয়েছেন? তুমি জানো না? না তোমার আগে তো আমার জন্ম হয়েছে না। আমার আগে মানে আমার আগে তোমার জন্ম হয়েছে? আমার যে বয়স 80-90 বছর হয়ে গেল। আমার তো 80 বছর পেরিয়ে গেছে। মানে কিনা আমি বাইরে ছিলাম তো ওই জন্য। আচ্ছা তুমি বুঝতে পারোনি, হতচ্ছাড়া। আচ্ছা বাবু বলেন কেন ডেকেছি জানো? কেন? বিলম্ব নয়, অবিলম্বে যাত্রা করব আমার চম্পকনগরে। সবাই মিলে জয়ধ্বনি, সবাই মিলে উলধ্বনি দাও। সবাই মিলে বলো জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। আমি বলবো? বলবে না? বলো জয় শিব শম্ভু। আর সবাই খেলাও 4-5টা করে লম্বু। এই হতচ্ছাড়া, এটা আবার কেমন জয়ধ্বনি? তোমার দেখে শিখলাম। না না না, জয় মা দুর্গী। বাকিটা আর বলিও না, ঠিক আছে? আমি জানি তুমি উল্টা বলবে, তুমি ভালোটা বলবে না। আচ্ছা সবাই মিলে বলো জয় মা ভবানীর জয়। ভালোবাসিগণ বলেন সুন্দরভাবে একত্রিত করে দিয়ে ডিঙ্গাগণকে, ভালোবাসিগণকে আর সারিবদ্ধ গান তুলে দাও। তোমাদের গানের সুরে নদীর ঢেউয়ে তাল মিলিয়ে যাত্রা করবো আমার চম্পকনগরে। বেশ বাবু, আমাদেরও মনে আশা ছিল যে আমরা কবে যাব আমাদের দেশে ফিরে, কিন্তু ভয়ে আপনাকে বলতে পারিনি। ভয়ের কোনো কারণ নেই, সুন্দরভাবে তোমরা সারিবদ্ধ গান তুলে দাও আর এগিয়ে চলো। বেশ তাই হবে। রে মাঝি, হ্যাঁ গুটুয়া মাঝি, শোন, তোর তো বলে 80-90 বছর বয়স, বাবুর আগে তোর জন্ম। না তো কি, তোর থেকে ছোট আছি না, তুই বয়সে ছোট্ট একটু ভুট্টা। তাই শোন, হ্যাঁ দেশে যখন ফিরে যাব আচ্ছা তা আমি শক্ত করে হাল ধরছি, সুন্দর করে শাড়ি গান গা। হ্যাঁ আমি হ্যাঁ? তুই থাকতে চান্স লিব রে। এরকম ব্যাপার। তোরা মরবি তারপরে চান্স লিব, তারপরে রাম রাম বাজার চলবে আমাদের। শোন, হ্যাঁ ভালো করে হাল ধরতে পারবি তো? হ্যাঁ বেশ চল, আমরা কোথায় যাচ্ছি বলতো? কেন স্বদেশে বাড়ি ফিরে? দেশে। হ্যাঁ ও গো এবারে চলো ভেসে যা, জয় মা ভবানীর জয়। দরিয়ার মাঝি রে মনে মজাইলি রে, এবারে চলো ভেসে যা। জয় শিব শম্ভু। এগিয়ে চলো ভালোবাসিগণ, এগিয়ে চলো। দরিয়ার মাঝি রে মনে মজাইলি রে, এবারে চলো দেশে যাই। দরিয়ার মাঝি রে মনে মজাইলি রে, এবারে চলো
জয় শিব শম্ভো। তাই তো হয়তো আমি দর্শনে করি যেন এক এক করে ছত্র রিঙ্গানে ওই খোদার ভরে করতে চলেছে আজি নিকি রাজ্যতে নানা বিড়ম্বনা নয় এই মুহূর্তে যা বিড়ম্বনা করি আমি চাঁদ সন্ধ্যা করে নি করি তাহলে শুনে দেব আমি ডাকে দেবো চাঁদে চাঁদে বলে বিড়ম্বনা নয় ছুটে যায় এই মুহূর্তে আমি চাঁদি সন্ধ্যাগারের নিকটে। চলেন বাবু চলেন। এগিয়ে চলো মাল্লামাঝিগণ, এগিয়ে চলো। দিল দরিয়ার মাঝে দয়াল জয় মা ভবানী। যাইতে চাই যে পারে মাছ দরিয়ায় কুল হারালাম পার করো আমারে দয়াল পার করো আমারে। জয় শিব শম্ভো। দিল দরিয়ার মাঝে দয়াল যাইতে চাই যে পারে দিল দরিয়ার মাঝে দয়াল যাইতে চাই যে পারে মাছ দরিয়ায় ফুল হারালাম পার করো আমারে দয়াল পার করো আমারে দয়াল পার করো আমারে দয়াল পার করো আমারে দয়াল পার করো আমারে। বাবু মাল্লামাঝিগণ, ক্লান্ত হয়ে গেছি আর পারি না। দেখো না সন্ধ্যা ঘনিয়ে এসেছে, তোমাদের অক্লান্ত পরিশ্রমে বহুদূর পথ আমরা অতিক্রম করেছি, তাই কি করতে হবে জানো? বলেন বলেন। এক এক করে ৭২,০০০ মাল্লামাঝিগণকে বলে দাও, সবাই নিজ নিজ ডিঙ্গার নাঙ্গর ফেলে দেবে, সবাই বিশ্রাম করো, প্রভাত হলে আবার যাত্রা করব আমাদের স্বদেশে। বেশ বেশ তাই হবে বাবু। সবাই তোমরা বিশ্রাম করো, আর আমি আমার মধুকর ডিঙ্গায় বিশ্রাম করব। জয় মা ভবানীর জয়। চাঁদি সৌদাগর গভীর নিশি, এই গভীর নিশিতে বামা কণ্ঠে কেন যেন চাঁদ চাঁদ বলে ডাকে, কে হতে পারে এই গভীর নিশিতে আমার নাম ধরে কে ডাকতে পারে? কে আমার নাম ধরে একজনে ডাকতে পারে, সে হলো আমার আদ্যা শক্তি মহামায়া দেবী দুর্গা। ওগো মা, এই অধম ভক্তের ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করো মা। মহামূর্খ চাঁদ সৌদাগর, আমি তো নিজেকে কখনো পণ্ডিত মনে করি না মা। কিন্তু আমি যে তোর হাড়গৌরী চণ্ডিকা নয় বাছা। কি বললে? তুমি আমার আদ্যা শক্তি দেবী ভগবতী নও? না চাঁদ, তবে তবে গভীর নিশিতে হ্যাঁ, তোমার কৃপায়
ধনে পরিপূর্ণ হয়েছে আমার এক এক করে 14 ডিঙ্গা। তুমি ধন দায়নি মা লক্ষ্মী দেবী, তাই না? না চন্দ্রধর, মা লক্ষ্মী দেবীও নও। না। তবে 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 হ্যাঁ, তোমার বুদ্ধি পেয়ে আমি হয়েছি বুদ্ধিমান। তুমি কি বুদ্ধি দায়নি মা সরস্বতী? না চন্দ্রধর, মা সরস্বতীও নও। না। তবে কি শক্তি দায়নি মা ভদ্রাকালী? না চাঁদ, তবে কোন দেবী বলো প্রকাশ করি। সবানিকনে যদি মামা আত্মপরিচয় শুনতে বড় ইচ্ছে হয়। শিবদুহিতায় আমি শিবদুহিত অষ্টনাগীর জননী, অষ্টনাগের জননী আমি মনসা। কেন এসেছিস গভীর নিশ্চিতা বল। এসেছি যাচ্ছি জমরি দেখ করি কেন আমারই পবিত্র হস্তে, আমার পবিত্র হস্তে আমারই রাঙা চরণে তোর রাঙা চরণে দেব পুষ্পাঞ্জল। দেব না। শোন কালী শোন, যদি দি তোর রাঙা চরণে ফুল জল, তাতে আমার কি হবে মঙ্গল? হীরা দিব চাঁদার কে এক এক করে ষষ্ঠা পুত্রগণ, এই কানে আর কি ফিরিয়ে দেবি বল? ফিরিয়ে দেবা চার সদাগার এ তোমার মিত্র অসাধারণতরে। অনন্তরী আর ফিরাইয়ে দেব চাঁদ খদনের বৃক্ষ বাগান। এই চাঁদ, এই না বলে দেবী দেব 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 কানি দেব দেব তোর রাঙা চরণে ফুল জল। তবে জামাই বড় ভয় পায় চাঁদ, কিসের ভয়? তোমার হাসতে রয়ে হেতালে যষ্টি, যষ্টি হেতালে যষ্টি পরিত্যাগ করা। আমি আদিষ্ঠানে হব চন্দ্রধর, বুঝিবে মামা চরণে মামা বলি। এ হেতালে দেখে বড় ভয়, তাই যদি হয় এই নে, আমি হেতালে দূরে ছড়িয়ে দিলাম। এবার একবার দেখা দে, তোর মনে ভোলানি রূপ একবার দেখা। দেখতে বড় ইচ্ছে হয়, যতবার দেখেছি তোকে তোর ছায়া রূপ দেখেছি, একবার তোর মনে ভুলানি রূপ দেখা। আমি অধিষ্ঠান হলাম, দেখা দে কানি, দেখা দে দেখা দে। দেখ। এই না বলে দেবী এসেছে আমার সম্মুখে, আমি কেন দেব না? দেব দেব পুষ্পাঞ্জলি। কোথায় মাল্লা মাঝিগণ? সবাই শাঁখ বাজাও, সবাই জয়ধ্বনি দাও, সবাই উলোধ্বনি দাও, উলোধ্বনি দাও। আমি দেব মনসার পুজো, উলোধ্বনি দাও, উলো।
বলে দিলে আমায় পথের হলো তুমি যে মহা ভুল করলে চান কিসের ভুল তুমি যে মহা ভুল করলে কিসের ভুল করে তুমি আমায় মা বাবা বলে পুজো করবে না চান কখনো নয় তোমায় পুজিতে হবে চান কি তোমায় পুজিতে হবে কেমন করে পূজিত হব বল তবে শোন কানে মরিয়া পচিয়া যদি যাই রথাতন তথাপি না দেব তোর রাঙা চরণে ফুল একমাত্র পুজোর আশায় এসেছি আমি তোমার সেই মধুকর ডিঙ্গারিয়া পড়ে মা বাবা বলি আমায় মাস্তক নাত করে মামা চরণ ভরিয়ে দাও চাঁদ তোমার মঙ্গল হইবে ওই করে ভয় আমাকে ভয় দেখাস আমাকে ভয় দেখাস না 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 আমাকে ভয় দেখাস না আমাকে ভয় দেখাস না আমাকে আমাকে কি ভেবেছিস হ্যাঁ তোর ভয়ে আমি ভয় পেত অক্ষর নয় ছিঁড়ে খাবো কানে তোকে ছিঁড়ে খাবো শুধু একবার যদি ধরিতে পাই এই হাতের মুঠোটা জান্ত সমাধি দেব হে সাদা গা বল পাতারে পজাকা মঙ্গল কে হবে রে তো ও হে সাদা গা পাতারে পজাকা মঙ্গল কে হবে আমি মামা বলে ইয়নি সদাগর পূজা কর দেয়া আমায় মামা বলে ইয়নি সদাগর পূজা কর দেয়া মঙ্গলতে খাবে তোমার মনে রেখে শোনাগা ধন দিয়েছি মনে বুঝিতে হারি দে কাটা খান যেই বা করি মামা বুঝা তারি করি ধনী রাজা যেই করে আমার দাস তবে তারি করি হয় যদি হয় আয় না আয় আয় একবার কাছে আয় একবার কাছে আয় কানে মাছ তোকে ছিঁড়ে খাবো ছিঁড়ে খাবো দাও বুঝছে দেবো কি এই চাঁদের সঙ্গে বাদের কি এইটা অহংকার করে না চাঁদ মা বলে বুঝানো তো করো মরে তুমি পূজা করে চাঁদ যদি না করি তবে আমায় পুজিতে হবে যদি না করি তবে কি করবি পুজিতে হবে কি করবি আমি তোর সর্বনাশ করে দেবো চাঁদ তোর মধুকর ডিঙ্গা আমি ভাড়াডুবি করবো না 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 আমার তো করিস না আমি যে বড় ভয় করি আমার মধ্যে কর ডিঙ্গা আমার মধ্যে কর ডিঙ্গা তেমন করিস তবে বুঝে শোন কালি শোন কি আর কিসের ভয় সংকট এ স্বয়ং ভক্ত মহাকালে মনে রেখো চাঁদ ছিঁড়ে খাবো খানা নাই ওটা কয়েক সর্প নিয়ে এই চাঁদের সঙ্গে দর্প ভেঙে দেব তুমি পারবে না চাঁদ ভেঙে দেব কানে পারবে না তুমি আমি বল তুই এখান থেকে যাবি কিনা এখান থেকে যাবি কিনা যাবি না যাবি না এই, আজ তোকে এই,
পালিয়ে গেল, বেঁচে গেল। নইলে এই কালী দহের জলে আমি তার সমাধি দিতাম। বাবু আপনি যে এরকম করছেন, সোনা টোনা হারিয়েছে নাকি? না না, খালি এরকম করছেন যে এরকম আমি খুঁজছিলাম। কি খুঁজছিলেন সোনা? এসেছিল এই পাতালে বাসিনী থামনা ভাতারে। মনসা হ্যাঁ, ও যখন এসেছিল কিনা, হ্যাঁ। এত করে যখন হাত পা ধরছে বাবু, হ্যাঁ। তো পুজোটা দিয়েই দেন। হাত পা ধরছে তো পুজোটা দিয়েই দেন। ওই ওই কনের পুজো দেবো আমি, ওই কনের পুজো দেবো। আর বলবো না, আর বলবো না। বেঁচে গেলে ওইটা কথা বাপ জীবনও বলবো না। যখন যখন তোমার হাত পা ধরছে পূজা দিচ্ছেন না, হ্যাঁ। তো ই করো, কে? আপনি ওর হাত পা ধরে পূজাটা দিয়ে দেন। ছাড়া ওই কনের পুজো, ওই কনের পুজো দেবো আমি। সে দেবী নয়, সে যদি দেবী হতো হ্যাঁ পারতো আমার এক এক করে ছয়টি সন্তানকে কেড়ে নিতে। সে যদি দেবী হতো পারতো আমার বাল্যমিত্র ধনন্তরীকে কেড়ে নিতে। সে যদি দেবী হতো পারতো আমার মহাজ্ঞান মন্ত্র হরণ করতে। সে দেবী নয়, সে হচ্ছে একটা রাক্ষসিনী, সে হচ্ছে ডাইনি। ওই রাক্ষসী আছে, হ্যাঁ। ওই জন্য গিলাসে 70 মতন ঘুলে খেয়ে নিয়েছে। মাল্লামাঝিগণ, হ্যাঁ আর বিলম্ব নয়, প্রভাত হয়েছে। চলো আমরা স্বদেশে যাত্রা করি। বেশ তাই হবে বাবু। এগিয়ে চলো মাল্লামাঝিগণ। চলেন বাবু চলেন। 14 ডিঙা ভাসাইলাম রে জয় মা ভবানী। কালী দহের কুলে, আহা! আগে ভাসে মধুবন, হাইয়া সবাই পিছে চলে, সবাই পিছে চলে। চল 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 ভাই চল রে, চল 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 ভাই চল রে, চল 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 ভাই চল রে, চল 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 ভাই চল রে। 14 ডিঙা ভাসাইলাম রে কালী দহের কুলে, আগে ভাসে মধুকর, সবাই পিছে চলে, সবাই পিছে চলে, সবাই পিছে চলে, সবাই পিছে চলে। সে কি ওই 400 টাকা নিয়ে আমাকে অপমান করলি? চাঁদ একটি মাত্র বিস্ফোরণ নাকি তুমি আমায় অপমান করলি? ওই চাঁদ সৌদাগর তোমারে আমি অপমানে সইতে পারিব না। চাঁদ আজকের নিশ্চয়ই আমি তোর করিব সবই কিছু হারা। কথাই দিদি রে তুলা, তুমি আমায় দেখা না। ভগ্নি মনসা সে কি দেব? শ্রী চরণে প্রণাম জানাইস না। আশীর্বাদ করি যেন বিশ্ব মাজারে বিশ্ব পূজিত হও। ব্যর্থ তোমার আশীর্বাদ দিদি, ব্যর্থ তোমার মনের আশা, ব্যর্থ আশীর্বাদ। মনসা আশিস দানিকনে পাঠাইলে মারতে হবে বিশ্ব পূজিত হব বলে। ঘটিশ্বরী পুত্র 400 দাগার না বুঝে মামা চালনা দনে শুধু মা চণ্ডী বুঝে বারে বারে একটিবারে মামা নাম উচ্চারণ না করে সেই 400 দাগা আমায় শুধু বারবার অপমান করে দিদি। ওরে বউ ও প্রাণের দিদি গা অগয় পায়া ভালো আমারে প্রাণের দিদি গা বউ
বাবা ভগবান মাসি দেন পূজা স্বর্গ দেব শিব কন্যা পদ্মাবতী আমি ছাড়ি ছাড়ে যা না রে না কে বলেছে অমন করে ভেঙে পড়িস না রে বোন। আমি পূজার কারণে দিদি করি হাই হাই সাদি বনি না পূজা দিদি চরণে আমার বলে না দিদি আমার ওরে বোন আমি কি করিব কোথায় যাব বল গয়া আমায় কেমনে তাইব পূজা বলে যাও আমায় যুক্তি দিতে পারি ভগ্নী যুক্তির অধিকারী মম যুক্তিতে পুজো পাবি জয় বিশ্ব দিদি আরে বোন হ্যাঁ। সত্যি তুমি আমায় যুক্তি দিবি দিদি তোরে যুক্তি দিতে পারি ভগ্নী যুক্তির অধিকারী মম যুক্তিতে পুজো পাবি জয় বিশ্ব হরি বিলম্ব না করে দিদি তবে তুমি আমায় প্রকাশ করো বেশ বোন যুক্তি দিতে পারি তোমায় যুক্তি দিতে পারি ভগ্নী যুক্তির অধিকারী মম যুক্ততে পুজো পাবে জয় বিশ্ব হরি তবে কি ঘটবো দিদি আমি তাই তো বিলম্ব করিস না বোন ছুটে যা পিতার নিকটে সীতা তোমায় যুক্তি বলে দিতে পারে বেশ তাই করব নিতা দিদি আসো। আমি তাই করব আসো তবে আসি বোন এইসো দিদি বিলম্ব নয় এই মুহূর্তে নিজের সূর্য ধামে পরিত্যাগ করে পদার্পণ করবো আমি পিতার কৈলাসী ধামে हरि ओम तत्सय हरि ओम तत्सय हरि ओम तत्सय नमो विष्णु नमो विष्णु नमो विष्णु হয়তো পিতার কৈলাসী ধাম বিলম্ব নয় আমি পদার্পণ করিনি কেন কিন্তু কি পিতার শ্রী যেন আজ আমার ধ্যানে মাগনা আমার পিতার ধ্যান ভঙ্গ করিতে হবে হে ভোলানা তুমি কর করুণা হে মাহেশ্বর তুমি কর করুণা তুমি ত্রিশূল ধারী তুমি কাটা ধারী অনাথ না তুমি ত্রিশূলি ধারী তুমি কাটা ধারী অনাথ না আর তুমি আগ পরমেশ্বর ভোলা মহেশ্বর তুমি পরমেশ্বর পিতা ভোলা মহেশ্বর হে মহেশ্বর তুমি
মনসা শ্রীচরণে প্রণাম জানাই পিতাশ্রী। আশীর্বাদ করি চিরসুখী হও, কিন্তু বলো তো না, বারবার তুমি সেই অপরিত্যাগ করে হতদত্ত হয়ে ছুটে আসো কৈলাসে, কিবা হেতু মা আমি সব সহ্য করতে পারি। পিতাশ্রী সত্যাই বলেছ পিতাশ্রী, তেমনি আশ্রী মস্তকে গ্রহণ করে ছুটেছিলাম মত্তধামে, মনে আসে নালসা নিয়ে চম্পক শিরামণি চাঁদ সদগর করিবে মামা পূজা, আমি বিশ্ব পূজিত হব বলে। কিন্তু পিতাশ্রী বলো মা, চাঁদ বরি যে শত শতবারে মা লালছনা আর থুতু দিয়ে গঞ্জন করে যাবে পিতাশ্রী, কখনোই আমায় মা মা বলে গন্ধ পুষ্প দিয়ে পুজোর চলে করি না পিতাশ্রী। ওরে মা, তোমার দেবী স্বীকৃতি দেবে, তুমি যে বিশ্বমাঝে বিশ্ব পূজিতা হতে পারবে, তুমি পিতাশ্রী সত্যই বলেছ পিতাশ্রী, আমি তোমার দুইটা পদ্মাবতী, তবে পিতাশ্রী আরি কতই আমি শক্তি সইব পিতাশ্রী, আমি বলতে পারো কতদিনে আর সইব এই চাঁদের গন্ধনা পুষ্প, আমার জানাই আমি সইতে পারি না পিতাশ্রী। সে এক মানব হয়ে এক দেবীর সঙ্গে বিবাদে করে পিতাশ্রী আমায় পুজো করে না পারো। জানো মা জানো, সেই বণিকে শিরোমণি চন্দ্রপতি সনাগর হচ্ছে আমার পরম ভক্ত, আমার জননী বিহনে সে অন্য দেবদেবীকে জানে না মা। হে পিতাশ্রী, তাই তো আজ মনে বড় আশা নিয়ে এসেছি তারপর নিকটে কি জানো? কেন মা? আজ নিয়ে এসেছি আমি এই বলেই, আমি চাঁদ সদাগরে এক এক করে 14 ডিঙ্গা 72,000 মাঝে মারলাম, ওই কালী রাহে ভাড়াডবি করতে চাই পিতাশ্রী। স্তব্ধ হও মনসা, কি করে ভাবতে পারলে আজ তোমার পিতা তোমায় আদেশ দিবে ওই পরম ভক্ত চাঁদের এক দুই করে 14 ডিঙ্গা মধুকর ওই কালী দয়ে মগ্ন করতে? সত্যই বলেছ পিতাশ্রী, তুমি কি করে আমায় আশীষ করবে বলো? তুমি না পূর্বেই আমায় বললে তুমি আমার অনুরোধ কন্যা, তবে আমি তোমার কন্যা নয় পিতাশ্রী, আমি তোমার কন্যা হতেই পারি না। একদিকে তোমার কন্যা, একদিকে তোমার ভক্ত, তবে কেন আমার মস্তকে হস্ত দিয়ে বলেছিলে যাও তুমি বিশ্ব পূজিত হবে জগতের মাঝে, কেন 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 বলেছিলে তুমি? ওরে মা, এখন তোমার পিতার আশীর্বাদ মস্তক রয়েছে, তুমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হবে, তুমি পাবে দেবের স্বীকৃতি। কিন্তু আমি আর পারছি না পিতাশ্রী, কেন মা, আমি আর কেন? পারছি না। সামান্য মানবের এমন মুখের বাণী আর সই যায় আমার অঙ্গে। তুমি ভুলে গেছো পিতাশ্রী, কি মা? চাঁদের বাও অঙ্গে রয়েছে ব্রহ্ম অভিশাপ, ব্রহ্ম অভিশাপ যদি ব্যর্থ হয় তবে দেবগণ যাবে রসাতলে। আমাকে একটিবার ছয়ের পক্ষে ধ্যানে যজ্ঞ দেখুন কি পিতাশ্রী। বললে বা তুমি? প্রিয় ভক্ত চাঁদের মস্তকে রয়েছে ব্রহ্মসাপ, এই ব্রহ্মসাপ যদি হয় ব্যর্থ, ধর্ম যাবে রসাতলে, সৃষ্টি হবে বিরাট না বাধা। এই সৃষ্টিকে রক্ষা করার জন্য আমি তোমায় ভরা দেবীর আদেশ দেবো, কিন্তু কিন্তু তুমি ডাল ছিঁড়বে, মূল পাতা ছিঁড়বে, তুমি মূল ছিঁড়বে না, মূল ছিঁড়ে তুমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারবে না। যথাজ্ঞা পিতাশ্রী, যথাজ্ঞা। আর জানো বা জানো, কি? চাঁদের এক দুই করে 14 ডিঙ্গা তুমি করবে ভরা দেবে, হে, কিন্তু চাঁদের গায়ে যেন একটা ফুলের আঁচল লাগে না। বেশ পিতাশ্রী, তোমার মানে আমি করণে প্রকাশ করলাম। আসি পিতাশ্রী, আমি আসি। এসো মা। বারবার আমার রহিতা সিজু অপরিত্যাগ করে ছুটে আসে আমার কাছে, তাই আমার আশীর্বাদ নিয়ে গেছে কালী দয়ে। প্রিয় ভক্ত চাঁদের এক দুই করে 14 ডিঙ্গা ওতে ভরা ডুবি। এগিয়ে চলো মাল্যবাসীগণ, এগিয়ে চলো আর উচ্চ স্বরে বলো জয় শিব শম্ভ, জয় মা ভবানীর জয়, ভবানীর জয়, ভবানীর জয়। ওপরি কিনারাই ভিড়াইয়া ভাবি শুধু বসিয়া যাবে কি এমনি দিন রে দয়া, এভাবে কাটবে গতকাল আমার ভাঙা তরি ছেড়া পাল, চলবে আর কতকাল ভাবি শুধু একা বসিয়া।
64 beginning শিলাবার স্বনামে কালিদাহি নিক্ষেপিকারিলা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিকে যেন অন্ধকার সর্বস্তে আমার খাপা ডিঙে ডুবে গেল, আমার মানিক্য পাতন ডুবে গেল, আমার রত্নাবতী ডিঙে ডুবে গেল। এক এক করে 13 ডিঙ্গা তলে তলিয়ে গেল। মল্লবাসী গণ, কি করে রক্ষা করবো আমার মতো করে ডিঙ্গা বলো না। আপনি যে স্নান করার পর অন্য জল না গ্রহণ করে পুষ্প চলিবেন, আর অন্য কেউ নয় বাবু, আপনাকে রক্ষা করতে পারবে কে? আপনার মাসের চন্ডিকা। মা, যখনই আমি বিপদের সম্মুখীন হই, মা ভবানীর শরণাপন্ন হই। শোনো, আমরা সকলে মিলে মা ভবানীর স্তুতি করি। দেখো মা, দেখা দাও, দেখা দাও মা, দেখা দাও। এসো মা, এই অধম সন্তানকে রক্ষা করতে ছুটে এসো কালী দহে। এসো মা, এসো মা, এসো মা, এসো মা দুর্গা, এসো মা, এসো মা, এসো মা দুর্গা, এসো। দেখা দাও, দেখা দাও মা, এসো মা, এসো মা, এসো মা দুর্গা, এসো। দেখা দাও মা, দেখা দাও মা। মাগো, মামা বলে দেখা দাও মা, কে ডাকে, মা, কে ডাকে, মাগো, কে ডাকে, মামা বলে দেখা দাও মা। কোটিশ্বরের পুত্র আমি, চাঁদ সৌদান, মহাবিপদে পড়েছি মাগো কালী দহে রূপ, তুমি যে মা সবার মা দেবী দুর্গা। দেখা দাও মা, মাগো, বাবা যা, তুমি আমায় স্মরণ করেছো বাবা। এসেছো মা, কি বা এমন হয়েছে বাবা? মাগো, কাদিস না রে মুছে রে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন।
কাঁদিস না রে মুছিরে নয়ন কান্না হাসির খেলা এই তো জীবন হাসির খেলা এই তো জীবন বাবা বাবা তুমি যতবার আমায় মামা বলে ডাকো আমার বক্ষখানা শীতল হয়ে যায় বাবা। হ্যাঁ বাবা, তাই বলো বাবা কি বা এমন হয়েছে, কি কারণের জন্য তুমি আমায় স্মরণ করেছো বাবা? দেখো না মা, বলো বাবা। আমি দক্ষিণ পাটন থেকে এক এক করে 14 দিঘা নিয়ে আসছিলাম। হ্যাঁ বাবা যা। হঠাৎ যেন ঝড় বৃষ্টি এসে হ্যাঁ যা। ডুবিয়ে দিল আমার এক এক করে সে কি বলছো বাবা? বুঝতে পেরেছি বাবা, বুঝতে পেরেছি, এই চক্রান্ত আমি বুঝতে পেরেছি বাবা। এমন কি চক্রান্ত মা? সেই পাতালবাসিনী চক্রান্ত করে তোমার 13খানি ডিঙ্গা ডুবিয়ে দিয়েছে। তাই বাবা চিন্তা করো না, এই মধুকর ডিঙ্গায় আমি কান্ডারি হয়ে বিরাজ করব বাবা। চাল তুমি আগে চলো বাবা। তাই যেন হয় মা। বেশ বাবা, তুমি আমার মধুকর ডিঙ্গায় কান্ডারি হও। বেশ বাবা, আমায় নিয়ে চলো আমার চম্পক নগর। তবে তাই হবে বাবা। বেশ চলো বাবা মা, চলো। চলো। কোথায় মাল্লা মাঝিগণ? আরে নেই ভয়, এইবার দেখা নেব কি করে আমার মধুকর ডিঙ্গা দমন করে। সবাই উচ্চ স্বরে বলো, জয় মা ভবানীর জয়, জয় মা শিবানীর জয়। এগিয়ে চলো মাল্লা মাঝিগণ, এগিয়ে চলো। জয় মা ভবানীর জয়। বিশেষ ঘোষণা, এই দৃশ্যর পরে হবে লক্ষেন্দ্র স্কুল পর্ব। সকালে বসে থাকবেন, দেখবেন স্কুল পর্ব ওখানে। জীবন দিয়া কাঁচা বাসের দোলারি মতো যত্নে দেহে রাখে দয়াল, ভাঙি অবিরত দয়াল, ভাঙি অবিরত। আর জীবন দিয়া কাঁচা বাসের দোলারি মতো যত্নে দেহে রাখে দয়াল, ভাঙি অবিরত দয়াল, ভাঙি অবিরত। ধনী রে ধনী বিনা, ধনী রে ধনী বিনা, গরিবের মুঠিয়ে পিঠের ছাড় রে দয়াল। এই তো বিলম্ব নয় এই মুহূর্তে, এবার আমি বাবার রান্নার স্বর্ণপন্ন হব। কথাই বাবার রান্না। শ্রীচরণে প্রণাম জানাই বাবার। আশীর্বাদ করি মনসাও। আজ আমি বড় বিপদে পড়েছি, তোমায় শরণাপন্ন হয়েছে বাবার। মনসাও, এমন কি বিপদ হয়েছে তোর? এই মুহূর্তে পদার্পণ করে তুমি ওই কালিদহ গণে কালিদহি করে? চাঁদ সদাগরের মধু করে ডিঙ্গা হ্যাঁ। তুমি জলমগ্ন করে এসো। তাই হবে, তাই হবে। বেশ বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাও তুমি কালিদাহ কোলে। জয় শ্রীরাম। এগিয়ে চলো মাল্লা মাঝিগণ, এগিয়ে চলো। জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এগিয়ে চলো মাল্লা মাঝিগণ। এই এত বিলম্ব হয়ে গেল, তোর বাবার পুত্র কোথায়? মনসাও কি বাবা নিরন্তন পারেনি, মনসা পারেনি। একটু কেন? সেখানে রয়েছে মা দুর্গা
ওই মা চণ্ডী রয়েছে আমার পথে কাটা হই হইবি মাতা চণ্ডী যতক্ষণ রইবি কান্ডারি হই ততক্ষণ মামা কার্য সফল হবে না। তুমি বিশ্রাম কক্ষে বিশ্রাম করো, তাই হবে। এই মুহূর্তে আমি ছুটে যাব পিতাশ্রী নিকট ওই কৈলাসী ধামে। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। নমো পিতা ওরে বাহ, শিশুকে প্রণাম জানাই পিতাশ্রী। হ্যাঁ, আমি তোমার আশিসে কি ছুটে গিয়েছিলাম মামা কার্য সফল করার জন্য, কিন্তু মামা কথের কাঠার হয়ে দাঁড়িয়ে রয়েছে মা চণ্ডী। হ্যাঁ, আমি কি করে ওই চাঁদসারগুতি শিক্ষা দেব পিতাশ্রী? ওরে বাহ, ও যে পেল তোমার নয়ন জল বিশ্বমাঝে বিশ্বপূজিত হওয়ার জন্য আমি যাবো ওই কালিদয়ে ছুটে তোমার বিমাতার চণ্ডীকে নিয়ে আসবো আমার কৈলাসী করে। পিতাশ্রী, ওই চাঁদ সওদাগর মারামে মারামে বুঝিয়ে দেবো আজকে নিশি। দেবীর শনেবাদ করতে গেলে তার শাস্তি কেমন হয়। ভিকারির মতো ভিক্ষি করবি চাঁদ সওদাগর, দেবীর সঙ্গে করে যে জনবাদ শিক্ষায় পরিণত হয়। বুঝবি তুই আজকে নিশি এই দেবীর কি মাহাত্ম লীলা। শঙ্করী শঙ্করী তব চরণে প্রণাম জানাই স্বামী। আশীর্বাদ করি চণ্ডী, চিরসুখী হও। স্বামী, অসময়ে তুমি এইখানে কিবা কারণে? অসময়ে কেন এসেছি? হ্যাঁ প্রভু, আজ আবার অনুমতি ছাড়া কৈলাস পরিত্যাগ করে ছুটে এসেছ কালিদহে ভক্তের নিকটে। তাই বলি চণ্ডী, নেমে এসো মধুকর রেঙ্গা হতে, চলো আমার সঙ্গে কৈলাস শিখরে। সে কি বলছো প্রভু? আমি তো তোমার সঙ্গে যেতে পারবো না ওই কৈলাসে। তবে তুমি এই মুহূর্তে ফিরে যাও সেই কৈলাস ধামে। চণ্ডী, হ্যাঁ প্রভু। তুমি হয়তো জানো না, বাবা চা, আমি বুঝি তোমায় রক্ষা করতে পারলাম না বাবা চা। অবশেষে অবশেষে তুমি আমায় ছেড়ে চলে গেলে। ভাল্লামাসিগণ, শক্তভাবে হাল ধরো, আর একটু পেরিয়ে গেলে আমরা কালিদহ পেরিয়ে যাব। চলো চলো। জয় শ্রীরাম। দোহাই দোহাই বাবা নন্দন, দোহাই তুমি যাও না। কি না। অবশেষে আমার মধুকর ডিঙ্গা তলে তলিয়ে গেল। কিন্তু না, মচকে যাব কিন্তু ভেঙে পড়ব না। এই কালিদহের জল আমি সাঁতার দিয়ে পার হব। জয় মা শিবানীর জয়, জয় মা ভবানীর জয়, জয় শিব শম্ভো শম্ভো। চলো সখী চলো, এই মুহূর্তে আমরা ছুটে যাব ওই চাঁদ সওদাগরীকে উচিত শিক্ষা দেবার জন্য। বিলম্ব নয়, চলো সখী। বোন, আয় বোন, ছুটে চল।
অরে চল রে সখী চলে যাই আমরা নদীর কিনারা চলে রে সখী চলে যাই আমরা নদীর কিনারা আর ছুটে যাব নদীর তীরে চান করিব মোহনের আনন্দে আবার ছুটে যাব নদীর তীরে চান করিব মোহনের আনন্দে মোরা দুইজন সখী করে নিব চাল রে সোরে সখী চল যাই মোরা নদীর কিনারে হরে আমার সোনার সখী চল যাই মোরা নদীর কিনারে সখী রে বল ওই নদীর কিনারে ছুটে চল আমরা বুঝিনি তো শোন আজ যদি চাঁদকে আমরা পারি না তুলি হ্যাঁ হয়তো চাঁদ প্রাণী মারা যাবে আর যদি চাঁদ প্রাণী মারা যায় তুই কোনোদিনও বিশ্বমাঝে বিশ্ব পূজিতা হতে পারবি না তাই চল যুগলি মিলে আনন্দ করতে করতে ছুটে যাব সেই নদীর ঘাটে তাই হবে সখী চল আজ 18 বছর পরে ও গো পুরনো দিঘির পাড়ে একা একা এলাম যখন ও দেখি কৃষ্ণ চূড়ার গাছি ও গো নাম দুটোই আছি লিখেছিলাম তুমি আর আমি ও গো কিশোরী কিশোরী ছিলাম যখন ও কিশোরী কিশোরী ছিলাম যখন পাথর ছুরি বসে বসে ঢেউ বন্দি আসতে একটু দেরি বলি হাজার প্রশ্ন করতে তুমি জলের বুকে পাথর ছুরি বসে বসে ঢেউ বন্দি আসতে একটু দেরি বলি হাজার প্রশ্ন করতে সময়ের ব্যবধানে জানি না যে কোনখানে সময়ের ব্যবধানে জানি না যে কোনখানে ভাবতে ব্যথায় কেঁদে ওঠি কিশোরী কিশোরী ছিলাম যখন ও কিশোরী কিশোরী ছিলাম যখন 18 বছর পরে পুরনো দিঘির পাড়ে 18 বছর পরে পুরনো দিঘির পাড়ে একা একা এলাম যখন কত দিনের পর দিন মাসের পর মাস অতিক্রম হয়ে যায় আমি যে পাই না কোনো কুল কিনারা তবে কি আমি প্রাণে মারা যাব ওগো মহেশ্বর সখী রে রক্ষা করো এসে সখী রক্ষা করো মোরে কেমন করে আমি সখী? কিনারায় যাব তাই তো ওই চাচ্ছি দেখো যেন জলের ভিতরে যেন হাওয়াটে বোখায় না না যদি চাচ্ছ তোমার প্রাণে মৃত্যু হয় তবে কোনোদিন যে হবে না মামা পূজার প্রচার আমার হস্তের এই পদ্ম পুষ্প আমি এই কালী দহন কোলে ভাসে আয়া দিলাম কি দেখা যায় মাঝ কালিদহে এক গুচ্ছ পদ্ম পুষ্প
পদ্ম পুষ্প সেখানে প্রস্ফুটিত হয় যেখানে জল কম থাকে, কিন্তু আমি পেলাম না জলের কোনো নাগাল। আমি বুঝতে পেরেছি এ ওই কানের ছলনা। মাঝ কালিদহে পদ্ম পুষ্প এলো কি করে? এই পদ্ম পুষ্পকে আমি স্পর্শ করব না। মরিব মরিব আমি যাইব রথাতল, তথাপি না স্পর্শ করব এই পদ্ম কমল। বিনিময়ে এই পদ্ম পুষ্পে কানের জন্ম। এই পদ্ম পুষ্পকে আমি এই চাঁদ সৌদাগর, আজ তুই আমার হস্তের মধ্যে বস্তু ধুতু দিলি, আমি তোকে পাঠাইব। শান্ত হও মনসা, ক্রোধ সম্বলন কর। আজ যদি চাঁদ প্রাণে মারা যায় তুই দেবীত্ব অর্জন করতে পারবি না। কিন্তু আমি যে এমন কোনো যন্ত্রণা আমি সহ্য করতে পারি না দিদি। শোন বোন, চাঁদের বড্ড প্রিয় কদলী বৃক্ষ, তাই তুই কদলী বৃক্ষ ছুঁড়ে ফেল, সে নিশ্চয়ই সেটাকে সম্বল করে কিনারায় চলে আসবে। বেশ তাই হবে দিদি। একে কদলের বৃক্ষ আমি ভাষায় দিলাম এই টানি যাহ বলে। ছুটে চল। ওই তো অদূরে অদূরে দেখতে পাই কদলী বৃক্ষ। কদলী বৃক্ষকে আমি নিজ সন্তান নেই ভালোবেসেছি। আজ আজ আমার সন্তানের সমতুল্য হয়ে ওই কদলী বৃক্ষ এসেছে আমার নিকটে। আমি এই কদলী বৃক্ষর উপরে ভার দিয়ে আমি কিনারায় যাব। জয় শিব শম্ভ, জয় মা ভবানী। আমার আমার পরনের বস্ত্র কোথায় গেল? না, কেউ যদি দেখে ফেলে তবে দেবে আমায় লাঞ্ছনা, তবে আমায় সবাই করবে অপমান। কি করি কি করি? এই ঘাটে আমি গলা জলে বসে থাকবো। যদি আসে পাড়ার কোনো নরনারী, আমি তার কাছ থেকে বস্ত্র চেয়ে নেব। বস্ত্র চেয়ে আমি কিনারায় যাব। এই তো এই নদীর সামনে স্নান করতে যাব। কই সখী, ও সখী, চল সখী চল, নদীর কিনারে আমরা স্নান করতে যাব। চল ছুটে যাই। আই সখী রে, যাই। চল। এই তো অনেক দূর থেকে আসতে আসতে হ্যাঁ, আমরা আমরা স্নান নদীর করি। কিনারায় পৌঁছলাম, তাই না? চল। চলো আমরা স্নান করি। ওগো এ মা। বাবা, মরে যাই মরে যাই মরে যাই। ওগো মা। হ্যালো, এটা কি? মনে হয় ভূত ভূত হবে দিদি, আমার ভয় লাগছে। না গো না। নদীর মাঝখানে বসে আছে কেন? আবার মা বলছে গো। তোর আবার কবেকার বেটা হলো? আমাকে খুব সুন্দর আনন্দ লাগছে গো সখী। এই জীবনে প্রথমবার আমায় কি চারশো টাকার মা বলে ডাকলো মনে হয়। চুপ কর বোন, নিজে আত্মপরিষ্কার করিস না। আপনি কে? ওগো, জানতে চেয়েও না আমার আত্মপরিচয়। আমি আবার এক এক করে 14 ডিঙ্গা নিয়ে আসছিলাম ওই কালিদহে। পাতালে বাসেনি কুচকরি কানে, তার ছলনায় আমি হারিয়ে ফেলাম আমার সমস্ত কিছু। দাও না গো। দেখেছিস বোন, দেখেছিস আমাকে- কত মিথ্যেবাদী। এখনো গাল মন্দ করছে। আমরাও একটু দিই। হ্যাঁ দাও। আয় শোনো, বুঝতে পেরেছো তোমার আচরণ? এখানে নারীরা স্নান করতে আসবে, তাদের তুমি স্নান করা দেখবে বলি হাঁটু মধ্যে চলে বসে রয়েছো। না, না। তোমার লজ্জা করে না? ছি ছি ছি, লজ্জা নেই তোমার, লজ্জা নেই, দূরে যাও। হ্যাঁ দূরে যাও। নারী অর্থাৎ কি গায়ে মা। পড়া লোক রে বাবা। তোমাদেরকে বারবার আমি মা মা বলে নয়নে জলে ভেসে যাই। জানো গো জানো, আজ আমি গলা জলে কেন বসে রয়েছি? কালিদহে সাঁতার দিতে দিতে আমি আমার পরনের বস্ত্রটুকু হারিয়ে এ ফেলেছি। মা, সে উলঙ্গ।
ছি ছা 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 ছা। আমাকে আবার লজ্জা লাগে ওগুলো হ্যাঁ, কথা বলিস না আমাকে সত্যি তুই বলেছিস। যে বল। দাও না গো, আমায় একটু লজ্জা নিবারণের জন্য বস্ত্র দাও। আয় দাঁড়াও, কোথায় পাবো? আমরা কি বাড়ি থেকে নিয়ে এসছি নাকি? আমরা স্নান করার জন্য এসেছি। শোনো, তোমায় বস্ত্র না দিতে পারলেও কিছু উপায় বলে দিতে পারি। উপায়? হ্যাঁ, এমন কি উপায় বলে দেবে? দেখতে পাচ্ছ অদূরে কি রয়েছে? কি গো? ওই দূরে দেখো, ওখানে কি রয়েছে? ওখানে রয়েছে শ্মশান। শ্মশান? হ্যাঁ, কি হবে? ওখানে কিছুক্ষণ পূর্বে একটা মৃতকে দাহ করে গেছে। আচ্ছা, তুমি ছুটে যাও, আমরা ক্ষণেক্ষণের জন্য পারে যাচ্ছি। হ্যাঁ। তুমি ওই শ্মশানে গিয়ে ওই মৃত দাহর বস্ত্রটা তুমি পরিধান করে নেবে। এর থেকে বেশি উপায় নেই আমার কাছে। না, আমি পারবো না। তাহলে তুমি মরো। আমি পারবো না। চল। ওই শ্মশানের দেহে, শ্মশানের মৃতদেহের কাপড় আমি পরতে পারবো না। কিন্তু আজ আমি যে নিরুপায়, আমি যে নিরুপায়, আমি আমার প্রাণকে বাঁচাতে আমি শ্মশানের বস্ত্র পরিধান করব। হায় রে নিয়তি, হায় রে নিয়তি, অবশেষে আমাকে শ্মশানের বস্ত্র পরতে হবে। আমি পরবো, আমাকে যে বাঁচতে হবে। এই তো শ্মশানের মরদেহের বস্ত্র আমি পরিধান করলাম। এবার আমি কিনারায় উঠে যা ক্ষুধায় যেন জর্জরিত হয়ে যায়, তবে কি আমি বেঁচেও মারা যাব। ওগো, কেউ রয়েছো? আমি বড় ক্ষুধার্ত, আমায় একটু খাবার দাও। চাঁদ, কে? আমি তোমার বিবেকে বলছি চাঁদ। বিবেক? কি হয়েছে তোমার? ও বিবেক, আর বলো না। এই কালীদহে সাঁতার দিতে দিতে আমি বড় ক্ষুধার্ত। আমি কোথায় গেলে আমি আমার ক্ষুধা নিবারণ করব বলে দাও বিবেক। আমি তোমাকে উপায় বলে দিচ্ছি চাঁদ, এমন কি উপায়? তাহলে তুমি শ্রবণ করো। সাজো হে সাজো, রাজা সদাগর, সাজো হে ভিখারি সাজো, সাজো হে সাজো, রাজা সদাগর, সাজো হে ভিখারি সাজো। আমি ভিখারি নয়, আমি ভিখারি নয়, আমি ভিখারি হব না। একদিন ছিলে তুমি ধনের অধিকারী, কর্ম দোষে হলে পথের ভিখারি। আরে গায়ে রামা বলি, কাঁধে ভিখারি ঝুলি, মুখে বলো সদাই
আমি ভিখারি হয়ে গেলাম। ওগো ওগো, এই ভিখারিকে কিছু ভিক্ষে দাও গো। ও বাবু, কেন চলে যাও ওই পথ দিয়ে? মায়ের ভক্তরা একটু আপনারা বসুন, এরপরে দেখতে পাবেন লক্ষ্মীতলা স্কুল হাস্য কৌতুকের মধ্যে দিয়ে আপনাদের সম্মুখে তুলে ধরবো। তারা কেউ চলে যেও না, ওই পথ দিয়ে কেউ চলে যেও না গো। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ও গো বাবু, একটু ভিক্ষে দাও না। যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ও গো মাসি, একটি পয়সা দাও না। যেতে যেতে একটি করে পয়সা দিলে আমি খেতে পাই। একটি করে পয়সা দিলে প্রাণে বেঁচে যায়। যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ও গো বাবু, একটি পয়সা দাও না। যেতে যেতে তোমরাই আমার আপন জন, আমরাই আত্মীয় স্বজন। তোমরাই আমার আপন জন, তোমরাই আত্মীয় স্বজন। যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ও গো মাসি, একটি পয়সা দাও না। যেতে যেতে এই তো আমি পাড়ায় পাড়ায় ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ভিক্ষে করে ছুটে যাব আমার চম্পক নগরে। স্কুটি গাড়ি বালি ম্যাডাম